বকেয়া দিয়ে দিতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্যেও নবান্ন জানিয়ে দিয়েছিল যে বিপুল অঙ্কের মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া সম্ভব নয়। আর আজ সুপ্রিম কোর্টের শুনানিতেও সেই একই কথা বলে রাজ্যের তরফে আইনজীবী দাবি করেন 50% বকেয়া দিয়ে মেটাতে গেলে যে বিপুল টাকা লাগবে তারপর আর রাজ্য চালানো যাবে না। যদিও এই যুক্তি শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। তবে আপনাদের জানিয়ে রাখি, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানান যে আরো বেশি চাপে পড়তে পারত রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন আবেদন করেন যাতে অন্তত বকেয়া ডিএ নিয়ে কিছু একটা নির্দেশ দেওয়া হয়, আর এরপরই শীর্ষ আদালত 25% ডিএ দেওয়ার নির্দেশ দেন। বিকাশ ভট্টাচার্য তিনি বলেন রাজ্য আরো বড় ধাক্কা খাচ্ছিল, মামলাটা ডিসমিসও হয়ে যেতে পারত সুপ্রিম কোর্টে। তারপরেই আজ যখন শুনানি চলে তখন রাজ্য আকুতি মিনতি করে রীতিমতো, এবং 24 আওয়ার্স টিভিকে টেলিফোনে প্রতিক্রিয়া দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ শুনানিতে কি হয়েছে তাও জানিয়েছেন তিনি। ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন প্রথমেই শোনাবো আপনাদের। রাজ্যের জন্য কত বড় ধাক্কাতে রাজ্য আমি কি করে বলবো? রাজ্যকে তার যে নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালনটাকে যদি তারা ধাক্কা মনে করেন, তাহলে ধাক্কা, যদি মনে করেন না এটা আমাদের করণীয় কর্তব্য, একটা সহজ ব্যাপার হবে। এই যে দুর্নীতি করে যে দাঁড়িয়ে আসছেন সেখানে তাদের কাছে কতটা তারাই বলতে পারবেন। আশা থাকেই, আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে, এবং আশা আলো আছে বলেই তো এত বছর লড়াই করার পর আজকে সুপ্রিম কোর্টে আসায় এই সিদ্ধান্ত হলো। আগামী দিনে চূড়ান্ত যখন শুনানি হবে তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেটাই হলো। বিচারপতিরা বলছেন যে মামলাটা আমরা খারিজ করে দেবো, খারিজ করে দিচ্ছি না, তার কারণ এই মুহূর্তে এটা একটা সারা ভারতে প্রতিক্রিয়া হবে, তাই আমরা পরবর্তীকালে আরো শুনানি করবো। ইতিমধ্যে তোমরা 50% বকেয়া দিয়ে দাও। তখন রাজ্য সরকারের আইনজীবীরা বললেন আমাদের টাকা নেই, পয়সা নেই, ভীষণ বিপদে পড়ে যাবো, আমাদের কোমর ভেঙে যাবে। তাই রাজ্য সরকারের এই করুণ আবেদন বিচারপতিরা বললেন ঠিক আছে, তাহলে শতকরা 20% টাকা জমা দিয়ে দাও, তারপর দেখা যাবে। এই আজকে আদালতে যা ঘটেছে তা পূর্ণ বিবরণ দিয়ে দিলাম। দীর্ঘদিন ধরে চলা এই ডিএ মামলায় এর আগে আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, আর সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর সেই মামলারই আজ শুনানি ছিল, এবং সুপ্রিম শুনানির দিকে প্রত্যেকের নজর ছিল। রাজ্যের সেই আবেদন খারিজ করে দেওয়া হবে বলেও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল। সুপ্রিম কোর্টে স্পষ্ট বলেছে যে আগে বকেয়া টাকা দিতে হবে, তারপর কথা বলবো। কোনো কথাই শুনতে চাননি বিচারপতি। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো 50% ডিএ দিতে দেওয়ার কথা বলা হয় প্রথমে আজ শুনানি চলাকালীন, তারপরেই এই 50% ডিএ দিতে প্রবল আপত্তি জানায় রাজ্য। তারপরেই কিন্তু 25% ডিএ দিতে হবে, এমনটা কিন্তু বিচারপতি তিনি জানিয়ে দেন। 2022 সালের আপনাদের জানিয়ে রাখি 20 মে হাইকোর্ট কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে, এবং হাইকোর্টের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আর সেই মামলাতেই 25% বকেয়া ডিএ দেওয়ার কথা জানিয়ে দিল শীর্ষ আদালত। আপনাদের আরো একটি প্রতিক্রিয়া শোনাবো। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় তিনিও 24 আওয়ার্স টিভিকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী রায় ঘোষণার পরেই জানান যে এই 25% বকেয়া বড় কথা নয়, সরকারি কর্মচারী ও অন্যান্য যে আন্ডারটেকিং এর কর্মীদের জন্য ডিএর মান্যতা আদায় করে আনতে পেরেছি, এটাই কোথাও গিয়ে একটা বড় জয়। কি বলেছেন তিনি শোনাবো। 2009 রোপা অনুসারে আমরা মামলা করেছিলাম। আমরা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের মামলা করিনি, কারণ তখনও ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা হয়নি। ঠিক আছে, মানে বর্তমান যে ডিএটা সেটা নিয়ে মামলা হয়নি, মামলা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের। সেখানে বাম সরকারের আমলে রোপা হয়েছিল, সেখানে বলা ছিল অ্যাজ পার সিপিআই অনুসারে দিয়ে দেবে, কিন্তু বাম সরকার 3 কিস্তি দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো দেয়নি। সেটা সহ্য করার মতো ছিল। 5 মাস, 8 মাস, 11 মাস, ঠিক আছে, এই বকেয়া ছিল এক এক কিস্তির। কিন্তু তৃণমূল সরকার আসার পরে সেটা 18, 24, 30, 36, 42, 46, 54 মাস পরে আমরা পেয়েছি। এই যে ব্যাকলগ
50% মহার্ঘ ভাতা বাকি ছিল, সেটা ক্যালকুলেশন করে এক একজন সরকারি কর্মচারীদের কত বকেয়া হয়েছে, সেই বকেয়ার পরে 25%, অর্থাৎ যদি 2 লাখ টাকা হয় তার 25% 50,000 টাকা তাকে 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। আগস্টে আবার একটা নির্দিষ্ট দিনে মামলা আছে, পরবর্তীটাও আমরা আদায় করে ছাড়বো, কারণ ডিএ যে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আইনি অধিকার, তার মান্যতা আজকে আমরা পেয়ে গেলাম। সেই 2016 সাল থেকে এই মামলা লড়ে আজকে 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্টে আজকে সেই মামলা উঠেছিল, তার 25% হয়ে গেছে। মানে তারা 50% কথাই বলেছিল, কিন্তু সেই প্রেক্ষিত আজকে সরকার এই কেবল টাকা নেই গাওনা গাওয়াতে 25% এবং আগস্ট মাসে তার সম্পূর্ণতা পাবো। ঠিক আছে, এটা কোনো মতেই ষষ্ঠ বেতন কমিশন। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের যে ডিএ মামলা সেটি ঝুলেছিল। রীতিমতো এটি একটি বড় জয় এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের জন্য স্বাভাবিকভাবেই। তবে 100% সেটা কি ফিরিয়ে আনা কতটা সম্ভব, আশার আলো নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে কোথাও গিয়ে আংশিক খুশি বলা চলে এই আজ সুপ্রিম রায়ের পরে। ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ, কি বলছেন তারা শোনাবো আপনাদের। মিষ্টিমুখ করার আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো 5 বছর পর মুখ্যমন্ত্রীকে দুয়ারে ভিক্ষা করতে হবে, 60 বছর মাথা উঁচু করে চাকরি করব, কারো দয়ায় চাকরি করি না। উনি যেটা বলেছিলেন দয়ার দান, সেটা মুখের ওপর জবাব পেয়েছে। কর্মচারীরা নিজের অধিকারটা বুঝে নিতে জানে, আমাদের যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য মিষ্টিমুখ করা না। 25% হলো কিনা, এর আগের দিন বলেছিলেন সুপ্রিম কোর্ট যে 50% মিটিয়ে দিতে, ওনার আর্থিক চাপ হচ্ছে, তাই আজকে সুপ্রিম কোর্ট অবজারভেশন করে বলেছেন এখন আপাতত 25%। এই জন্য মাননীয়াকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভ নন্দন জানিয়ে রাখলাম। তবে মাননীয়া মনে রাখবেন, আগামী দিনে কিন্তু 100% নিয়েই ছাড়বো, নচেত কিন্তু আপনার রেহাই নেই। আপনি 14 তলা যাবেন না 14 তলার থেকে লাভ দেবেন, আপনি বুঝবেন। আপনার কোষাগার খালি হবে না কি হবে, কর্মচারীরা ছেড়ে কথা বলবে না, কারণ কর্মচারীরা তার শ্রমটা দেয়, এই রাজ্যের জন্য শ্রমটা দেয়। কর্মচারীরা চুরি করে না ওই নেতা মন্ত্রীদের মতো। আমার শ্রমের বিনিময়ে আমি আমার পারিশ্রমিকটা চাইছি, এখানে কেউ কাটতে পারে না। সুপ্রিম কোর্ট আজকে এটা বুঝেছে, তাই এই রায়টা দিয়েছে। আমরা যেই দাবিটা করছিলাম বকেয়ার দাবি, সেটা কিন্তু হাইকোর্ট মান্যতা দিল। মানে 10 লাইন চলা শুরু হলো, দিল্লি পৌঁছায়নি কিন্তু হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, 25% পৌঁছে গেছি। তার মানে দিল্লি যাত্রা নিশ্চিত, 75% বাকি আছে। আরও একটি কথা, কালকে শিক্ষকদের ওপর যেই অত্যাচার পুলিশ করেছে, আমরা এটাকে মনে করছি সুপ্রিম কোর্টের সুপ্রিম প্রতিবাদ এই ডিএ রায়ের মাধ্যমে আর কি। তাহলে এই লড়াই আমাদের চলবে, এটা সার্বিক সমস্ত কর্মচারী শিক্ষকদের জয়, যারা দীর্ঘদিন ধরে এই মামলাটা লড়াই করছিলেন তাদের জয়। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ পরে এই মামলার মধ্যে ঢুকেছি, অ্যাডেড হইনি, কিন্তু আমাদের বক্তব্য বলার সুযোগ পেয়েছি। আমরা আইনি প্রক্রিয়া যত রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াকে আমরা ব্যবহার করেছি যাতে দ্রুত এই মামলার শুনানি হয়। তাতে সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সফল। দীর্ঘদিন ধরে যে মামলা হচ্ছিল না, আমরা কিন্তু হিয়ারিং করিয়ে দেখিয়ে দিয়েছি। 2 দিনের মানে পরপর টানা 2 দিন 1 দিন ছাড়া, এটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ বলেই সম্ভব। তাই সকলে আমাদের উপরই ভরসা রাখুন, আস্থা রাখুন, জয় হবে। মমতা ব্যানার্জি হিসাব করুন কত % টাকা দিতে হবে। এটা 2009-এর রোপা রুলের যে আগের 10 বছরের যে আমাদের ডিউ, সেই ডিউয়ের 25% কিন্তু শিক্ষক কর্মচারীদের কিন্তু পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী সবাইকে কিন্তু এই টাকা ওনাদের দিতে হবে আর কি। তা আমরা আশাবাদী। এবং আরেকটি কথা বলেছে সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে, তারা যা আপাতত দেখেছে স্যাট বা হাইকোর্টের রায়ে তারা কোনো ত্রুটি দেখেনি। যেইটুকু আমরা ভয়েসে শুনতে পেরেছি, বুঝতে পেরেছি, তারা কিন্তু ত্রুটি দেখেনি বলেই কিন্তু 25% বলেছে। যদি ত্রুটি থাকতো তাহলে 1%ও দিত না। কিন্তু যে টাকা দেবে তার একটা গুরুত্ব আছে, রাজ্য সরকার টাকা দেবে, তাই রাজ্য সরকারের কথা সাময়িক শুনেছে। এরপরে গরমের ছুটির পরে আবার হিয়ারিং হবে, তখন মামলা খারিজ হতে পারে, আবার 100% বলে দিতে পারে, আবার কন্টেম্পের জন্য হাইকোর্টে চলে আসতে পারে। এই লড়াই চলবে। আমরা সবাই মিলে, কোনো বিভাজন না, শিক্ষক কর্মচারী সবাই মিলে সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াই করবে আর
দীর্ঘদিন পর সুপ্রিম নির্দেশে, আজ সুপ্রিম নির্দেশের পর কোথাও গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সরকারি কর্মচারীরা। 25% আদায় করতে পেরেছে, আরো 75% এখনো বাকি। লড়াই চলছে, লড়াই চলবে, তারা এমনটাই জানাচ্ছেন। তবে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য সরকারের জন্য এই সুপ্রিম রায় কিন্তু একটা বড় সড় ধাক্কা। কারণ 50% ঘোষণার পরেই রাজ্যের কোমর ভেঙে যাবে, যেমনটা আইনজীবীরা জানিয়েছেন। ঠিক 25%র ক্ষেত্রেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট রাজ্যকে দিতে হবে। সেটা কোথা থেকে আসবে, রাজ্য কি পদক্ষেপ নেবে, সেদিকে প্রত্যেকেই নজর রয়েছে। কারণ সামনেই বিধানসভার নির্বাচন রয়েছে এবং তার আগেই রাজ্যের জন্য এটা আরো বড় ধাক্কা হতে চলেছে। সেদিকে অবশ্যই নজর রয়েছে আমাদের। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।